আমাদের ছুটিয়ে নিজে চা খাচ্ছে, এবার আমরা তোকে ধরবো। ও ছোঁয়াছুঁই খেলছে না ধাক্কা ধাক্কি করছে। খান্না বাবুর বাড়িতে লুকিয়ে পড়ি, ওখানে খান্না বাবুর সব ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, আমি ওখানেই লুকাতে পারি। আরে বাহ, এতে গান শোনা যাক। জানতাম তুই এখানেই আসবি, তোর অবস্থা খারাপ করছিস। পেয়ে গেছি, কালো পাহাড়ি পেয়ে গেছি। এ ভাই, আমি কালো পাহাড় নই, আমি হলাম একটা মহিষ, যার নাম হলো মহেশ। পেয়ে গেছি, কালো পাহাড়ি পেয়ে গেছি, কালো পাহাড়ি পেয়ে গেছি, পেয়ে গেছি। এবার তুমি ভয় পাচ্ছ, আগে তোমার ভয় লাগেনি। তোমরা যেটাকে কালো পাহাড় বলছো সেটা আমার পিঠ ছিল। পালাও এখান থেকে। আরে বাহ, মিষ্টি। ভীষণ খিদে পেয়েছে ভাই, চল কিছু খেয়ে নি। বন্ধুরা, খান্না বাবুকে খোঁজাটা খুব বেশি জরুরি নাকি? কেননা আমার মনে হয় ওনার ছড়া শুনে গুন্ডারা ওকে এমনিতেই ছেড়ে দেবে। আরে বাহ, ছোলার খেতে পৌঁছে গেছি, কিন্তু তোরা ওপরে কোথায় যাচ্ছিস? আমরা ওপরে নয়, তুই নিচে যাচ্ছিস হানি। আরে না, নিচে নরম মাটি, হানি নড়িস না। মনে হচ্ছে কালিয়া এই চোরাবালি বানিয়েছে যাতে আমরা খান্না বাবুর কাছে পৌঁছতেই না পারি। হ্যাঁ, ওই দেখো, ওই গাছের ডালটা দিয়ে আমরা হানিকে তুলতে পারি। হানি, হাতটা দে। শুধু হাতটাকে বাঁচাবি, পুরো ভয়টাকে বাঁচাবি না? কেমন ভয় তুই? চুপ কর গাধা, আর হাত দে। আরে ভাই, মনে হচ্ছে এই ওই কালিয়ার সাথী। ছাড় আমার ভাইকে, ছাড়। টানতে আমার ভালো লাগে, পাক ঘাটতে যেমন মজা লাগে, আমি টানবো। আরে জলের মধ্যে আছে অনেক মাছের উই, তাতে কিছু দিও না। উই 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 উই। ভালো আইডিয়া, বিশ্রাম করাটাও জরুরি। রাতের অন্ধকারে এমনিতেই কালো পাহাড়ি দেখা যাবে না। অ্যালার্ম লাগিয়ে দে, সকালে ঘুম না ভাঙলে আবার বলিস না যে তুই ডাকলি না কেন।
আরে ওই দেখ সামনে কালো পাহাড়ি। আরে জমির মধ্যে ঢুকে পড়েছে, ওদের আটকাতে হবে, চলো। আক্রমণ! এখান থেকে বেরিয়ে যাও খোকার দল, এই জমি হলো আমার, তোমরা জানো না আমার কত বল। খান্না বাবুকে বাঁচাতে গেলে এই ক্ষেত তো পার করতেই হবে। এই, প্রাণ পাওয়া যায় ইনজার। ঠাকুমার বাড়ি বুঝি ভেরি ফার? কথার মানে বুঝছো সরকার? আমরা হলাম দুজন, তোমরা চার, হয়ে যাক তবে হাহাকার। আমাদের বন্ধুকে মারছো, এক্ষুনি মজা দেখাচ্ছি। হ্যাঙ্গার পেয়েছি, তাই টানিয়ে দিয়েছি। তুমি দেখছো হ্যাঙ্গার, দেখতে পাচ্ছ না আমি হয়েছে হ্যাঙ্গার। মারো রে। আইডিয়া! চমৎকার চমৎকার চমৎকার, এখন আমাদের কালো পাহাড়িতে যাওয়ায় কেউ আটকাতে পারবে না। আরে আজ আমি তোদের মটর পনিরের রেসিপি শেখাবো। কড়াইয়ে পনির দিতে হবে। হ্যাঁ, কড়াই গ্যাসে বসাতে হবে না? সরি, বসাতে হবে। থ্যাংক ইউ ভাই। প্রথমে কড়াই গ্যাসের উপরে বসা, মটর ঢালতে হবে। আরে গ্যাস জ্বালাবার কথা তো বললি না। সরি, প্রথমে গ্যাস জ্বালাতে হবে, তারপর মটর ঢালতে হবে। জোরদার সিলিন্ডার খালি হয়ে গেছিল, তাই সবার আগে সিলিন্ডার চেঞ্জ করতে হবে। আরে সরি, ছেড়ে দে, আমি মটর পনির অর্ডার করে দিচ্ছি। ওরে কোন ওয়েবসাইট থেকে অর্ডার করবি সেটা তো বলে যা। আরে চুপ কর। হ্যাঁ, সরি। আরে বাবু, আমার গায়ে লাগেনি রে সস। ভালো করে দেখ, লেগেছে। তোর তো ঠোঁট লাল, তাই তুই বুঝতে পারছিস না। আরে থাম তোরা, আমার মনে হচ্ছে ম্যাডামের ওই শোয়ের ডগি আর বেডালদের বেশি পছন্দ। কি? কিন্তু এরকম কেন? একবার ভেবে দেখ, আমরা একদম মানুষের মতো ব্যবহার করি,
তাদের মতো কথাও বলি। টিভির বিড়ালের মতো তো আমিও বলতে পারি। এই দেখো, মিয়াও। ছোট্ট ভাই, ওদের ওপর চিৎকার করিস না। সত্যি তুই খুব খারাপ মিয়াও করেছিস। এবার আমার ভাউ ভাউ শোন। ম্যাও, ম্যাও, আরে জোরদার, তোর ভাউয়ের মধ্যে যে মেয়াওর গন্ধ। নাম আমার জনি, চুরি করে পেট টানি। ম্যাও, আরে কি হলো আমার? আমি ভাউ ভাউ কেন করতে পারছি না? আরে ভাই, আমরা কথা বলতে এতই ব্যস্ত থাকি যে আমরা ম্যাও আর ভৌ করতে একেবারে ভুলে গেছি। আমাদের একটা টিচার রাখতে হবে যে আমাদের ম্যাও আর ভৌ করাবে। নাম আমার জনি, চুরি করে পেট টানি। টিউটার, নকল টিউটার সেজে যাব, সব জিনিস চুরি করে নেব।